মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন। মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসাবে আমি সম্মান করি। মিনিটে সাদা, 1 মিনিটে কালো, 1 মিনিটে চোর, 1 মিনিটে কেন চোর বলছো? এটা কি হচ্ছে? এটা খুব মজার, এটা দারুণ মজার, এটা সবাই এনজয় করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করেছেন এরকমটা নিশ্চয়ই বিশাল লামার কাছে খবর নেই, অশোক কীর্তনিয়ার কাছে খবর নেই, শিখা চ্যাটার্জির কাছে খবর নেই, তাপস রায়ের কাছেও খবর নেই, নিশ্চয়ই আমার কাছেও খবর নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবচেয়ে বেশি যেন নরেন্দ্র মোদীর অ্যাডভোকেসি করলেন। নরেন্দ্র মোদীকে নিয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় চোর চোর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। ওমা, তারপরেই কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলছেন, এই তোমরা কেন তোমাদের প্রধানমন্ত্রীকে চোর বলছো? আমি কিন্তু কমপ্লেন করে দেবো। প্রধানমন্ত্রীকে চোর বলো না, আমি রেসপেক্ট করি প্রধানমন্ত্রীকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে 1 মিনিটে সাদা, 1 মিনিটে কালো, 1 মিনিটে চোর, 1 মিনিটে কেন চোর বলছো? এটা কি হচ্ছে? কিছু কি বদলাচ্ছে? কিছু টেনশন সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনের যে টেনশন, সেটা কি বিধানসভায় ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে? এবং এই প্যানিকটাই লোকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বুঝতে পারছি না, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্যানিকড হয়ে একবারে বলে ফেলেছেন প্রধানমন্ত্রী চোর, এবং তারপর তিনি জানেন এর রিপারকেশন কি হতে পারে, গোটা দেশ কিভাবে এতে রিয়াক্ট করতে পারে, এবং হয়তো তার সরকার চাপে পড়তে পারে, হয়তো তার দল চাপে পড়তে পারে বলে হঠাৎ করে বলে গেলেন যে বিজেপি বলেছে। না, বিজেপি কোথায় বলেছে? আমরা তো শুনতে পাইনি। একটু শুনুন প্লিজ এটা, এবং ভাইরাল করুন। এরকম মণিমাণিক্য আপনারা জবাব চায় বাংলাতে পাবেন, মিনমিনে মিডিয়া এগুলো এড়িয়ে যায়। জানি না কিসের ভয়, আমাদের কোনো কম্পালশন নেই, আমরা স্ট্রেট চোখে চোখ রেখে এগুলো দেখাই। প্লিজ দেখুন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন। মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়, এবং বিধানসভার সম্মান রক্ষা করুন। দেখলেন ব্যাপারটা? মিস করে গেছেন কি? যদি মিস করে গিয়ে থাকেন, আমি পিসিআরকে বলবো আরেকবার চালাতে। এটা মণিমাণিক্য, এটা মিস করা যাবে না, এসাদের ভাগ হবে না। প্রথমে বলছেন মোদি চোর, তারপরে নিজে হয়তো চাপে পড়ে গেছেন, তারপরে বুঝতে পেরেছেন কি ফ্লপ জিনিসটা তিনি বলে ফেলেছেন। বিধানসভায়, ভারতের একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলছেন তিনি নাকি চোর। এরপরে মিনিটের মধ্যে হঠাৎ করে উল্টে দেখুন সব বদলে গেছে। 30-40 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে বলে উঠলেন, এই তোমরা কেন বলছো? মানে উনি কি আয়নার সাথে কথা বলছেন? কি অদ্ভুত, কি অদ্ভুত। আরেকবার শুনুন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন। মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়, এবং বিধানসভার সম্মান রক্ষা করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।